আজকে ভালো লাগছে আসরটা। আমি না হলে 10 বছর হলে আসি এখানে, 10টা বছর, মেলা ভক্ত বাবা, খালি 1 বছর আসিনি। এত সকালে এত ভক্ত কম, আজকে অনেক ভক্ত পাইছি। মাগো ও মা, গতবার কীর্তন গাইছি 216টা গত বৎসরে, দুর্গাপূজা থেকে দুর্গাপূজা পর্যন্ত। এবার দুর্গাপূজা থেকে কীর্তনে বাইর হয়েছি, অষ্টমী নবমীতে গান করেছি হলো যশোহর, মাগুরা, মাগুরা, ঝিনাইদা, সেই থেকে বাড়াইছি। আজকের আসরটা চলছে এবার 42 নম্বর, এ বৎসরে দুর্গাপূজার পর থেকে 42টা কীর্তন, প্রায় 600-700 কীর্তন ফিরে গেছে। এবারও 200টা কীর্তন পার হয়ে গেছে। বাংলাদেশে আমি যত কীর্তন করি এত কীর্তন কোনো শিল্পীও করে না। তারপরেও আপনাদেরকে দেখলে গোটা বাংলাদেশ কীর্তন করি বাবা, এটা আমার অন্তরের কথা বাবা, অন্য শিল্পীর কথা আমি জানি না, আমি অন্তরের কথা বললাম। গোটা বাংলাদেশে কীর্তন করে যত শান্তি পাই, সব চাইতে বেশি শান্তি পাই আমার এই গাজীপুর জেলায়। হ্যালো, কারণ গাজীপুর জেলাটা হলো ভক্ত এলাকা। হ্যালো, গোটা বাংলাদেশে যত কীর্তন তার চাইতে বেশি কীর্তন হয় গাজীপুর জেলায়। 365 দিনে এক বছরে 365 দিনে এক বছর। আর গাজীপুর জেলাতে প্রায় 300টারও বেশি কীর্তন। 300 কত বাবা? এই যে বাবাজির কাছে হিসাব, তাহলে 318। তাই অনেক সময় না আমার বগুড়া তো, আমার বাড়িতে বিশাল বড় মন্দির আছে বাবা। আমি রাধাকৃষ্ণ আনছি বৃন্দাবন থেকে, ইন্ডিয়ান টাকা 3.5 লক্ষ টাকা লাগছে, 86 কেজি ওজন, অষ্টধাতু বাবা আমি এনেছি। আমিও আমার মন্দিরে, আমার বাড়িতে বড় মন্দির আছে, আমার মন্দিরেও 6 দিন কীর্তন হয়, 2 দিন নাম কীর্তন হয়, 2 দিন লীলা কীর্তন হয়, 2 দিন বাউল গান হয়। আশ্বিন মাসে আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, একটু কৃপা করে এই কাঙ্গালের গৃহে একটি চরণধুলি দিবেন। কারণ আমিও তো মানুষ, আমারও তো একটু আশা হয়, ওই একটা দিনের আশায় বসে থাকি, কবে সাধুর চরণধুলি লাগবে পাপির গায়ে, বসে থাকি বাবা। তাই আপনাদের সবার নিমন্ত্রণ থাকলে আশ্বিন মাসে আমার অনুষ্ঠান হয়, আপনারা কৃপা করে চরণধুলি দিবেন। আমিও প্রত্যেক দিন মন্দিরে ভোগ দেই, ঠাকুরের কাছে কান্দে কান্দে কই, ডাকে কি কর্ম ঠাকুরে? আমার বাড়িটা হলো বগুড়া, ও মায়েরা আমার বাড়িটা বগুড়া, আমার বাড়িতে বড় মন্দির, আমার মন্দিরেও ঠাকুর আছে, কিন্তু এত ডাকি ঠাকুরে, ঠাকুর আমার কথা শোনে না। আর থেকে থেকে ভাবি কি করে শুনবি, কারণ ভগবান তো গাজীপুর আছে নাকি? সত্যি কথা কইলেন, 318টা কীর্তন গাজীপুর। আচ্ছা ভগবান যদি একদিন করেও এক জায়গার থাকে, তা তো গাজীপুরি 318 দিন শেষ হবে। ওই বগরে কখন যাবে? বগরে যাওয়ার সময় আছে নাকি? সত্যি কথা কন দাদা, ওই এই ভগবান বগরে যাবি কখন? আর যাতেও তো একটা সময় লাগবে। গাজীপুরে থাকতে আর জনম শেষ। 318টা কীর্তন গাজীপুর যদি একদিন করেও থাকে, তাও 318 দিন গাজীপুর, তাও তো একদিন না, এই জায়গাতে 4 দিন কীর্তন। তাহলে এরকম করে হিসাব করে দেখেন, মনে হয় 2-3 বছরেও এক জায়গা ভগবানের ভাগ্য পড়বি কিনা। এই জন্যে কইলাম, ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ঠাকুর, এই যে আমার ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার 100-150টা কীর্তন ছাড়া, তারপরে আমি বললাম, হে ভগবান আমি তো মারা যাব, মরণের পরে বিজয় সরকার কি বললেন, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। আর ইউটিউব চ্যানেল সাক্ষী, আর আমার কথা, হে ভগবান আবার যদি কোনোদিন কৃপা করে পাঠাও, তোমার কাছে কিছুই চাই না, তুমি কৃপা করে আমার এই গাজীপুর জেলার যে কোনো জায়গাতে আমাকে একটু জন্ম দিও। তাহলে তো আমি আর ভগবান হারা হব না নাকি বাবা? কারণ ভগবান তো গাজীপুরই বেশি থাকে, যেহেতু এত কীর্তন, তাই না? থাকো খাও, কোনোদিন যার বগরে দেখি না তোমাকে, গৌরী বল। আসলে কি বাবা তা না মা, সত্যি তাই, আমি অন্তর থেকে বলছি। যে কোনো কীর্তনাকে বলবেন, তারা স্বীকার করে যে কোনো কীর্তনিয়া খালি যদি একটা গাজীপুর জেলা ঠিক রাখতে পারে, আমার বিশ্বাস তার অন্য জায়গায় আর কীর্তন না গাইলেও তার সংসার চলবে, ডাল ভাত খাইয়ে হলেও চলবে। গৌরী বল না, তার অন্য জায়গায় কীর্তন না গাইলেও চলবে, যদি গাজীপুর জেলাকে ঠিক রাখতে পারে।
আশীর্বাদ করে গেলাম এই অনুষ্ঠানটা কোনোদিন যেন শেষ না হয়, প্রতি বৎসরই যেন তারা আরো ভালোভাবে যেন বৃন্দাবন ধাম তারা সাজাইতে পারে। হরিবল হরিবল। আনন্দ সঙ্গে নিত্যানন্দ, আর আমার সুতর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, হরিদাস অভিরাম সবারই আনন্দ, হরিদাসের অভিরাম সবারই আনন্দ, বাহু তুলি গোরা সাথে করে হরির ধ্বনি, আর বাহু তুলি গোরা চাঁদে করে হরি ধ্বনি, বাহু তুলি গোরা সাথে করে হরির ধ্বনি, আর বাহু তুল্লি করা সাথে করে হরিধ্বনি। আনন্দে বিভর ভেল নদিয়া রমণী, আর আনন্দে বিভোর হইল নদী আর রমণী, তারাই তো রমণী, আর তারাই তো রমণী, তারাই তো রমণী, আর তারাই তো রমণী, হসে যারা গৌর মণি তারাই রমণী, হজে যারা গৌরমণি তারাই তো রমণী। হজে যারা গৌরমণি, ঠিক আছে যারা ও হে ও হে ও হে ও হে, তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী। বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে, অষ্টলীলা গোরা সাধে করিলা প্রকাশে, অষ্টলীলা গোরা সাধে করিল প্রকাশে, অষ্টলীলা গোরা সাধে করিলা প্রকাশে, কৃষ্ণলীলা গোরা চাঁদ করিল প্রকাশে। এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এতদিনই গোপনে এই ছিল, এবার লীলা প্রকাশ হলো, এতদিন গোপনে ছিল এবার লীলা প্রকাশ হলো। এতদিনই গোপনে ছিল আমার ভক্ত ভগবানের লীলা, আর এতদিন গোপনে ছিল, ভক্ত ভগবানের লীলা, এতদিন গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। আমার মন ওরে মধুর বৃন্দাবন, আছে যমুনার ধারে ধারে তামালির বন, আছে যমুনার ধারে ধারে তামালির বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, আছে যমুনার ধারে ধারে তমালের বন, আছে যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন ওরে মধুর বৃন্দাবন, চল রে আমার মন ওরে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, আছে যমুনার ধারে ধারে তমালের বন। ললিতা বিশাখায় আজি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ওরে কানাই বলাই শ্রীদাম সুদাম দাদা বলরাম, হায় হায় দাদা বলরাম, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, সবাই হলো কানাই বলাই শ্রীদাম সুদাম দাদা বলরাম, হায় হায় দাদা বলরাম। খেলছে তারা গোটের খেলা, খেলবে তারা গুঠো খেলা, খেলবে তারা গোটের খেলা, আর খেলবে তারা গোটো খেলা, সবাই বদন ভরে হরি হরি যমুনার ধারে ধারে তামালের বন। চাল রে আমার মন মধুর বৃন্দাবন, আছে যমুনার ধারে ধারে তামালের বন। আছে যমুনার ধারে ধারে তমালের বন, আছে যমুনার ধারে ধারে তমালের বন। গত রাত্রে অনেক দূরে কীর্তনে ছিলাম, রাত্রি 3টায় গাড়ি ছাড়ছি রূপগান করে, এখানে আস্তে আস্তে 7টা বেজে গেল। না হলেও কি আমার গাড়ি 50 বন্ধ হয়নি, তাও তো নতুন গাড়ি। ড্রাইভারের কই ঘটনা কি, এত গাড়ি বন্ধ হয়, অল্পে না যাই অফ, অল্প একটু যাই অফ। ড্রাইভার কয় দাদা তেল আছে, তেল ভরা রে,
তেল নয়, গ্যাসও ভরা, গ্যাস তুললাম, কিন্তু বরফে ওই গ্যাসটা জমাট বেঁধে গেছে, সারে না। আমার গাড়ির দশাও যা, আজকে আপনি করে দশাও তাই আমার মনে হচ্ছে। আমার গ্যাস ওই ওই বরফে ঠান্ডা হয়ে গেছে, আর আপনারাও মনে হয় ঠান্ডায়, কারণ উলুর ধ্বনি এত কম কেন? হরি বল, হরি বল। তাই না? যাক, মনে হয় ঠান্ডা হয়নি নাকি? এতগুলো মাও একসাথে উলুধ্বনি দিলে মাটি কেঁপে যাবে। অল্পিয়া না দেয়, একজন দেয় আর একজন আবার সবাই দেয় না কোথাও, আমি দেখছি সবাই দেয় না, একজন দেয় আর একজন করে দেখে। কয় দিদি উলুধ্বনি দেয়, কয় চুপ কর, পরে দেবো নি, পরে কি যাওয়ার সময় দিতে যাবেন? হে মায়েরা, যারা ধ্বনি দেয় তারা ধ্বনির দেখা পায়। এই জন্য কীর্তনে বসে জয়ের ধ্বনি, উলুর ধ্বনি দিতে হয়। হয়তো বলবেন দুলাল দাদা আপনার যে কথা, এই ধ্বনি দেখার জন্য আবার ধ্বনি দেওয়া লাগবে? আমাদের গাজীপুরে কত ধ্বনি, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা গাছতলা। ও ধ্বনি না, ধ্বনি কাদেরকে বলেন? আমরা কাদেরকে ধ্বনি বলি? যার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন ঐশ্বর্য বেশি, তাদেরকে আমরা ধ্বনি বলি। কিন্তু ভক্তি শাস্ত্র এটা গ্রহণ করলেন না। ভক্তি শাস্ত্রে বললেন গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন ঐশ্বর্য যাদের বেশি, তাদেরকে ধ্বনি বলে না, তারা হলো বড় লোক। আর ধ্বনিকে তারা, এই ধ্বনি তারা কারা? যারা আমার কৃষ্ণ ধনের হয় রে ধ্বনি, আমার কৃষ্ণ ধনে বাবা, যারা কৃষ্ণ ধনে হয় রে ধ্বনি, ও তারা কৃষ্ণ ধনের হয় গো ধনি, বলিয়ে জগতে তারা বড় ধনী। যারা কৃষ্ণ ধনে হলো ধনী, এই জগতে তারা বড় ধনে, কৃষ্ণ ধনে সেই ধনী বৃন্দাবনের রাধারানী। যারা কৃষ্ণ ধনে হলো ধনী, বৃন্দাবনে রাধারানী, কৃষ্ণ ধনের হলো ধনি, বৃন্দাবনে রাধারানী, যারা কৃষ্ণ ধনে রে ধনে। বৃন্দাবনে হলো রাধারানী ধনী, আর আজকে গাজীপুরে এই হলো ধনী। মানেন? সাধুগুরু বৈষ্ণব আপনারা দেখলে দাদা কখন আইছেন আপনি করে কয়, আর উনি আমার কয় এ দুলেল তুই কখন আইছো? এই বড় ধনী না। ভালো ভালো ভালো, আসলে এরা তো সরল মানুষ বাবাজিরা। মানেন? যারা পাগল হয়ে যায়, আসলে আমি বলে গেলাম, যে ব্যক্তি পাগল হয়েছে সেই ব্যক্তি তাড়াতাড়ি ভগবান পাবে। যারা পাগল হয়ে গেছে তারা ভগবানকে তাড়াতাড়ি পাবে, কারণ ও কিন্তু ভালো বোঝে না, মন্দ বোঝে না। একটা কথা মনে রাখুন নিখিলদা, যারা পাগল সব কিছু করুক, আপনারা জানেন কি জানেন না, মানবেন কি মানবেন না জানি না, কিন্তু পাগলের দিকে লক্ষ্য করবেন, পাগলেরা জীবনে করলে কোনোদিন মিথ্যা কথা কয় না। পাগল কিন্তু মিথ্যা কথা কয় না। আর যারা মিথ্যা বলে না, মিথ্যা না বলাই ধর্ম। কারণ লালন কি বললো? লালন কি বললেন? সত্য বল সুপথে চল, ওরে আমার মন। বাবা, সত্য বল সুপথে চল, ওরে আমার মন। ওরে সত্য সুপথ না চিনিলে, ওরে সত্য সুপথ না চিনিলে। সত্য বল, লালন বললো সত্য বল সুপথে চল,
ওরে আমার মন। আর আমরা এখন যারা কীর্তন করি, এই নাম কীর্তনের দল কোনার লীলা কীর্তনের দল, আমা করে কীর্তনের মতো সত্যি কথার জীবনে কেউ কয় না। হ্যাঁ ঠিক আছে। মায়েরা, এখানকার বাইনা 40,000 টাকা। খালি যদি কোনো কমিটি কয় দাদা 42,000 টাকা দেবনি, মোবাইল করে কয় দাদা আমার বাপ মরছে, আচ্ছা 2,000 টাকা বেশি পাইছি। সত্যি কথা, আমার জীবনে আমাদের বগুড়া জেলার একটা কীর্তনিয়ে এক জায়গাত মাইনা 18,000, এক জায়গাত মাইনা 22,000। আমার চোখে দেখা কথা, নাম কমো না। কি করছে জানেন? মাথা পড়ছে, তারপরে ওই যে হাতের মধ্যে কুশ নেই, বাবা মা মরে গেলে কি হয়, তারপরে গলার মধ্যে কি দেয়, একটা পইতে দেয়, ওটা দিয়ে নাম কীর্তন চলছে। এটা সিরাজগঞ্জের ঘটনা। কমিটির সামনে দাঁড়াইছে দাদা, পরের দিনে গেলে কীর্তন, দাদা কয়েক বাবা মারা গেছে 3 দিন হলে, এই যে দেখেন আমার দশা। কত বড় শয়তান! মানে ওই মাথাটাও পড়ছে, ওই পইতেও লাগাইছে, আবার হাতে কুশ। ওই যে বায়না ফাঁসে 22,000 টাকা টাঙ্গাইল, আর গানটা হলো সিরাজগঞ্জ। বাবা মারা গেছে, কমিটি আগে 2,000 টাকা বিকাশ করছে, আর কমিটি দেখলো বাবা মারা গেছে, কমিটি আবার 5,000 টাকা দিছে, দিয়ে কই দাদা আপনার বাবা মরছে, যান বাবার সৎ কাজ করেন। ও সিরাজগঞ্জের উঠে আসে, প্যান্ট শার্ট পরে টাঙ্গাইলে কীর্তন হচ্ছে। ঠাকুরের কি খেলা, ওই গ্রামের মেয়ের বিয়ে আছে ওই পাড়াতি, ও সে পাড়ায় কীর্তনে আইছে, ওই গ্রামের মেয়ের বিয়ে আছে ওই পাড়াত। ওই মেয়ের ওই 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 শ্বশুর আইছে, এসে কয় এই দাদা আপনার বলে বাপ মরছে, তা আপনি এই জায়গাত কীর্তন, আর কথা নাই। হে মা, আমি আসরে বলে গেলাম, এই নরকে যদি কেউ যায়, নরক বলে যদি কিছু থাকে, না থাকলে নাই, না থাকলে নাই। আর নরকে যদি কেউ, নরক যদি থেকে থাকে, আর নরকে যদি কেউ যায়, আমি আসরে ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কীর্তন শুনবে। একমাত্র নরকে প্রথম যাবে কীর্তন দলগুলো, শুনে রাখেন। কীর্তন দলেরা নয়, কীর্তনেরা যাবে। হ্যাঁ আমরা বাদ, আমরা বাদে আমরা বাইনাও নি না, আমরা জানিও না, খালি বলে আমরাই নরকে যাবো। আমরা যাবো। আচ্ছা আমি যদি নরকে যাই, থুয়ে যাবো বাবা, এটা কথা সত্যি, আমরা যাইতাম না। এ ভাগের টাকা এরা খাচ্ছে না, টাকা নেই কিন্তু কারো তো কথা দিই না। বাদে সাথে নিয়ে যাবো নরকে, তা হইতো না ভাই, বাস্তব না দাদা। কারণ আমরা জগতে বুঝাই নিজে নাই বুঝেঙ্গা, বুঝি না। তোমাকে কথা কয়ে দেবো কিন্তু, হ্যাঁ তোমাকে চিনি। কীর্তন দল করে বিশ্বাস করেন, খালি যদি হোটেল দেখে, হ্যাঁ মারা কেন, কে কয় মামা খুদে লাগছে, আমি কই থাম। হোটেলের ওপর দিকে চাই দেখি লেখা আছে বিসমিল্লাহ, আমি কই এ ওটা বিসমিল্লাহ, কখন তো বিসমিল্লাহ হোক আর লাইলাহা হোক না। না যে এখন ম্যানেজারের কাছে দাদা কি কি আছে, ম্যানেজার কয় ও হামবাও আছে, ম্যামাও আছে, কয় তালে হবি না দাদা। যখন চলে আসে ম্যানেজার কয় দাদা হাতা আলাদা, হয় তালে চলবি। হাতা বলে আলাদা, ওই নাগরি একবার ওটার মধ্যে একবার এটার মধ্যে দেয়। তাই তো বাবা ভুল কইছি, ভুল কইছি। ওই যে হাতা আলাদা, আসরের দ্বারা কীর্তন করবে আর ওই মরে যায় পেজি বড়া খাবা। ভগবানের অত ঠেকা পড়েনি তোমার মুখে কীর্তন শুনে, ঠিক হয়েছে নাকি বাবা? যে ভুল বলেছি মা, ভুল। যে গ্রামে কীর্তন হয় আমার বিশ্বাস এই গোটা গ্রাম নিরামিষ খাচ্ছে, গোটা গ্রাম নিরামিষ না। আর তোমরা যাই ডিম ভাজা খাও, আমরা নিরামিষ খাচ্ছি 6 মাস থেকে। তোমাকে কীর্তন দলক চিনি আমি, বাড়িতে যাই নাই। ভগবানের কই আবার যান, তোমাকে জন্য করুন আবার আসে। হ্যালো, যত মরা মরছিল কীর্তন দল, নাকি বাবা? আমাদের কোনো কীর্তন ছিল নাই। যারা তৈরি তরকারি বেছে তারাও 500 টাকা 200 টাকা কামাইছে মহামারী করোনায়, আর তোমরা শেষ হয়ে গেছে। শেষ হয়নি, বেঁচে আছি। হেজাক চিনেন? হেজাক চিনেন? আগে ছিল, ছিল হেজাক ছিল না দাদা আগে? পাম দেওয়া লাগে। হেজাক ছিল। আর তেল থাকে কোথায়? মাথায় তেল, তেল নিচে। আলো জ্বলে কোন জায়গায়? ওপরে। কখন? যখন পাম দেয়, হ্যাঁ তখন তেল উপরে যায়। যখন আলো বেড়ে যায় আবার ওই পাম্পটা তোমা করেও মাঝে মাঝে আনা করে ভগবান কমে দেয়। বুঝবা, কিছুদিন যাক বুঝবা, নাকি বাবা? যত করো চালাকি পিছে দেখো
জ্বালা কি। আমি মুখে হরি বলি, মনে অন্য করি, প্রেম বাড়ি চোখে আসে না। ওরে মুখে হরি বলি, কাজে অন্য করি, প্রেম বাড়ি চোখে আসে না। আমার ভিতর বাহির ঠিক হলো না, ভিতর বাহির আমার ভিতর বাহির আরে ঠিক হলো না, আমার ভিতর বাহির ঠিক হলো না, আমার ভিতর বাহিরে ঠিক হলো না। আমি কেমন করে ঠাকুর পাবো তোমায়, ভিতর বাহির আমার ঠিক হলো না। ওরে কেমন করে পাবো তোমায়, পাবো তোমায়, আমার ভিতর আমার ভিতর বাহির আরে ঠিক হলো না। ঠিক হলো না। আমি কেমন করে পাবো তোমায়, আমার ভিতর বাহির ঠিক হলো না। কেমন করে পাবো তোমায়, ভিতর বাহির ঠিক হলো না। কেমন করে পাবো তোমায়, আমার ভিতর ঠিক হলো না। এই বীরেন, ব্রেন কথাটা ধরে রাখো। বিজয় সরকার বলেছিল, অনাদিরে বলেছিল বিজয় সরকার, এই অনাদি হ্যাঁ। যেদিন ভিতর বাহির ঠিক হবে সেই দিন ধরা দেবে বিশ্বের মালিক। হরি বল, হরি বল। কথাটা সবার জন্য মায়েরা বোনেরা, খালি কথা শুনে এই কান্দে শুনে এই কান্দে ছেড়ে দিও না। বিজয় সরকার বলেছিল যেদিন ভিতর বাহির ঠিক হবে, মুখে আর মনে যেদিন ঠিক হবে সেই দিন ভগবান এসে তোমার সামনে দাঁড়াবে। হরি বল। তার আগে তুমি যতই ডাকাডাকি করো ভগবানকে পাবো না। অভিনয় করা ব্যক্তিকে ভগবান পছন্দ করে না। তাই শ্রীদাম ওঝা যাইয়া কহে, ওরে নন্দের নন্দ আরে সে দামোদা ইয়া কহে, নন্দের ওরে নন্দন নন্দন রে রে। আবা বুঝিতে না পারি কানাই এ ভাই তোমার মন্ত্রণা। ও রে বুঝিতে না পারি রে কানা, তোমার মন্ত্রণা। এ কানা এ ভাই তুই আজকে উঠে যাবি না ভাই? কানায়াস কি গোঠে যাবি নে ভাই, সেই এটাকে গগনের বেলা কতই অধিক হলো, আজকে উঠে যাবি না? সেই যে গগনের বেলা, ওরে অধিক হলো, আজকে গোঠে যাবি নে ভাই। অধিক হলো, অধিক হলো তুই যে মায়ের কোলে বসে রইলি
কানাইয়া আজকের মাইক সেটটা ভালো, খুব ভালো বাবা। মাইক খেলা দাদু ভাইয়া ভালো, মাইক সেটও ভালো। আসলে বাবা, ও মা 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 বোন, তরকারি যদি ভালো হয় ভাত একটু বেশি খাওয়া যায়। হরিবল হরিবল। ওরে তরকারির উপর নির্ভর করে। আমি সত্যি বলছি, আজকের মাইক সেটে কথা বলে শান্তি পাচ্ছি। এমনি তো শারীরিক অবস্থা ভালো না, প্রত্যেক দিন গান। এই অজ্ঞান মাসে 27টা কীর্তন প্রত্যেক দিন, কণ্ঠটা ধরেছে। তারপরেও আপনি করে সাত মুখগুলো দেখে ভালো লাগছে। শ্রীরাম বলছে, কানাই রে তুই তো মায়ের কোলে। এদিকে কি হলো জানিস ভাই, তুমি রইলে মায়ের কোলে, গোঠে গেল পাল। ওরে তুমি রইলে মায়ের কোলে, মাঠে গেল পাল। উন্মত্ত হয়ে বেড়ায় সাথে তো রাখাও। আর অনুমত হয়ে বেড়াই যাতে করা হাল। আগে যত চালাই ধেনু বিশ্ব পানে ধাই। ওরে আগে যত চালাই দেন কিছু পানে ধায়। নিহারের ওই সাদ মুখ না দেখে তো না। আর নেহার সাদম মুখ না দেখে তো মায়। এ ভাই গোপাল ছাড়া যাই না, গোপাল গোপাল ছাড়া যায় না গোপাল। এ কানাই, কানাই রে গোপাল ছাড়া যাই না, গোপাল। গোপাল সারা যায় না গোপাল। বলি ওরা হলো সব ধেনুর পাল, গোপাল ছাড়া যাই না গোপাল। বলিয়ারা আরে সব দে নুরপাল, গোপাল ছাড়া যায় না গোপাল। বলি ওরা হলো রে সব ধেনুর পাল, এবার গোপাল ছাড়া যাই না গোপাল। বলিয়ারা সব দে নুরপাল সারা যায় না গোপাল। সব দে নুরপাল, গোপাল ছাড়া যায় না গোপাল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন ছেড়েছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।
কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল।